স্যার একটু আগে তার বক্তব্য করলেন তোমাদের দফা তো অনেকগুলা, দাবি অনেকগুলা। স্যার অনেক হয়তো 7-8টি দফা দেখে স্যার হয়তো একটু ভয় পেয়ে গেছে। ভয় পাইনি, তো খুশি হয়েছি। আমি দফাগুলোকে যদি সংক্ষিপ্ত করে দেই, আমাদের দফা দাবি সবকিছু এক দফা এক দাবি তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা। চূড়ান্ত এক দফা এটি যখন বাস্তবায়ন হবে, বিশ্ববিদ্যালয় তারপরে উঠবো চালাতে হলে এখানে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক এমনিতেই নিয়োগ হবে, এই দাবি এমনিতেই পূরণ হয়ে যাবে। আর বিশেষায়িত বিভিন্ন যে বিভাগ খোলার কথা বলা হয়েছে, সেটি যখন বিশ্ববিদ্যালয় হবে নিয়ম অনুযায়ী সবগুলো এখানে খুলে ফেলা হবে। কাজেই আমাদের দফা বলুন দাবি বলুন একটাই, স্যারকে সংক্ষিপ্ত করে দিলাম। এবং একই সাথে স্যার এখানে উপস্থিত আছেন, আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য কিন্তু একটি সম্ভাব্যতা যাচাই কমিটি হয়েছিল। আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম যে স্যার সেই কমিটি কবে নাগাদ ক্যাম্পাসে আসবেন, কবে নাগাদ আমাদের সাথে বসবেন, তারা সম্ভাব্যতা যাচাই করবেন কি করবেন না। তাতে আরেকটি বিষয়, তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের দাবি এটি কিন্তু জুলাই আগস্টের পরপরই হচ্ছে, বিচ্ছিন্ন কোনো দাবি ছিল না। একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কিন্তু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনায় একবার তিনি বলেছিলেন দীর্ঘ 16-17 বছর মানুষ তার দাবি উপস্থাপন করতে পারেনি, মানুষ একটি সুযোগ পেয়েছে, সেই সুযোগে বিভিন্ন দাবি তারা জানাচ্ছে। একইভাবে তিনি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি তিনিও স্বাগত জানিয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, সকলেই যেহেতু ইতিবাচক, তাহলে নেতিবাচক জায়গাটা কারা সৃষ্টি করছে? ভয়টা কোথায়? আমরা কি ধরে নেব সেখানেও কোনো ধরনের দলদ আছে? আমরা আশা করি আমরা তিতুমিরকে আজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিলে কালকে তিতুমির বিশ্ববিদ্যালয় হয়ে যাবে না, আমরা সেটি ভালো করেই জানি। কিন্তু ঘটনা যেটি হচ্ছে, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হোক, কাজ শুরু হোক, 9 বছর লাগুক, 5 বছর লাগুক, কাজ শুরু হোক। এখানে আমরা এখানে যারা আন্দোলন করছি, আমাদের অসংখ্য ভাইয়েরা অনশন করে গতকালকে থেকে হসপিটালে ভর্তি আছেন। আমরা যারা আন্দোলন করছি, আমরা ধরেই নিয়েছি তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হলে আমরা এর বেনিফিশিয়ারি হব না, কিন্তু আমরা চাই তিতুমিরকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করা হোক এবং তিতুমির যিনি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা ছিলেন, তার নাম টিকে থাক, কোনোভাবে মুছে না যাক। আমাদের আবারও এক দফা তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন চাই। জুলাই আগস্টের এক দফা।